বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 13.2 এর 9 নম্বর অঙ্কের সমাধান করব। অঙ্কটি এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি এই অঙ্কটি সমাধান করব। সমাধান: এটা একটা গুণোত্তর ধারা, তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ a equal to 1/√2 1/√2 এবং সাধারণ অনুপাত q সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এটা দ্বিতীয় পদ, এটা হচ্ছে প্রথম পদ। তাহলে ভাগরে গুণ বানাতে হবে, -1 গুণ ভাগের ডানের ভগ্নাংশ উল্টে যাবে, অনে উঠে গেল -√2। তাহলে কিউ এর মান -√2। এখন অঙ্কে বলেছে ধারাটির কোন পদ 8√2। তাহলে আমরা এখানে ধরি লিখব, ধরি n-তম পদ সমান 8√2। তাহলে n-তম পদের সূত্র হচ্ছে গুণোত্তর ধারায় aq টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু 8√2, বা এর মান হচ্ছে 1/√2 গুণ কিউ এর মান হচ্ছে -√2, তার উপরে পাওয়ার আছে n-1 ইকুয়াল টু 8√2। এখন এই -√2 টু দি পাওয়ার n-1 এর সাথে এই অংশটা আছে গুণ আকারে আছে, তাহলে আমরা সমানের ডানি যদি ট্রান্সফার করি তাহলে এই অংশটা বামে থাকবে, আর এই অংশকে যদি ডানি ট্রান্সফার করি তাহলে ভাগ হবে। তাহলে ভাগরে গুণ বানাতে হলে আমরা এখানে কিন্তু 8√2 এখানে ভাগের জায়গা গুণ চিহ্ন দিয়ে আমরা এই ভগ্নাংশটা উল্টোই দেব। তাহলে ভগ্নাংশ 2 উপরে দিলাম, 1 কে নিচেই দিলাম। এখন আমরা এখানে দাগ দিয়ে, তাহলে এখানে বা -√2 পাওয়ার আছে n-1 ইকুয়াল টু, এখানে 8, এই যে 8 বসাই দিলাম, আর এখানে √2 গুণ √2, এখানে আছে √2 স্কয়ার হয়, √2 স্কয়ার, এখানে বা -√2 পাওয়ার n-1 ইকুয়াল টু, এই যে 8 স্কয়ার রুটে উঠে গেলে এখানে 2 হয়, তাহলে এখানে বা -√2 তার উপরে পাওয়ার n-1 ইকুয়াল টু, এখানে 8 দুগুণে 16। এখন প্রশ্ন হলো এখানে -√2 আছে, তাহলে এখানে 16 হওয়ার জন্য কয়টা -√2 গুণ করতে হবে, সেটাই বের করতে হবে। তাহলে -√2 দিলাম এখানে, দিয়ে এখানে হবে 8টা -√2 যদি আমরা গুণ করি তাহলে +16 হবে। আমি এটা প্র্যাকটিক্যালে একটু দেখাই দিই, এখানে প্র্যাকটিক্যালে একটু দেখাই দিই। এখানে -8টা√2 আমি বসাই নিচ্ছি, অংশটুকু একটু দেখাই দেওয়ার জন্য আমি বসাচ্ছি। এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই যে 8টা। এখন এই দুটো যদি গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস তো আর দেওয়া লাগে না, স্কয়ার হয়ে গেল। এই দুটো যদি গুণ করি, মাইনাসে মাইনাসে এখানে প্লাস,
√2 উপরে স্কয়ার, এই দুটো যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আমরা প্লাস উঠাই দিলাম, এই যে স্কয়ার দিয়ে দিলাম, এই দুটোই এখানে মাইনাসে মাইনাসে প্লাস, আর √2 গুণ √2 স্কয়ার। এখন এখানে কিন্তু লম্বা যদি দাগ দিই তাহলে স্কয়ার রুটে উঠে এখানে 2 গুণ স্কয়ার রুটে উঠে 2 গুণ স্কয়ার রুটে উঠে 2 গুণ স্কয়ার রুটে উঠে 2, তাহলে 4টে 2 যদি আমরা এখানে গুণ করি তাহলে হবে 16। তাহলে আমরা 16 সমান √2 লিখে দিতে পারি, মাইনাস √2 লিখতে পারি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাই মাইনাস √2 উপরে 8 দিছি। তাহলে এটাই হচ্ছে ব্যাখ্যা। এটা যদি কেউ বুঝতে পারে তাহলে অঙ্কটা সহজে সে বুঝতে পারবে। এখন আমি এই ব্যাখ্যার অংশটা মুছে দিলাম, এই অংশটুক মুছে দিচ্ছি। তাহলে আমরা 16 সমান মাইনাস √2 লিখতে পারি 8টা, আর 8টা মাইনাস √2 গুণ করলে 16 হবে। এখানে মাইনাস কেন দিলাম? কারণ এখানে মাইনাস আছে, তাই এর ভিত্তির এর গোড়ায় মাইনাস দিলাম। এখানে যদি প্লাস থাকতো এখানেও আমরা প্লাস দিতাম, তাহলে কিন্তু আমরা শুধু √2 দিতাম, দিয়ে তার উপরে পাওয়ার দিতাম। তাহলে মাইনাস √2 তে উঠে গেল, তাহলে পাওয়ার n-1 ইকুয়াল টু এখানে 8। যেহেতু n এর মান বের করব, তাহলে n বাম পাশে রাখলে 8 -1 ডানে গেলে +1 হবে। অতএব n সমান 8 আর 1 9। তাহলে এখানে বলেছে ধারাটির কোন পদ 8 এখানে 9তম পদ, এটাই হচ্ছে অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্ক আমি প্রতিদিন ধারাবাহিকভাবে ইউটিউব এবং ফেসবুকে আপলোড দিই। কেউ যদি আমার এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেল টিচিং অফ 90-র সাথে যুক্ত থাকে তাহলে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও সে পাবে। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।